নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবন আর মৃত্যুর মাঝের এই ছোট সময়টিতে চাওয়া আর পাওয়ার মধ্যে রয়েছে এক বিশাল দূরত্ব। আপনি যা চাইছেন তা আপনি পেলেন না, আবার আপনার কাছে যা আছে তা হয়তো আপনার ততটাও পছন্দ নয়। মানুষের দুঃখ আর যন্ত্রণার মূল রহস্যটিও রয়েছে এই দূরত্বের মাঝেই। আপনার জীবনের থেকে যা চাওয়া, সেই ইচ্ছে পূরণ না হওয়ার জন্য আপনার মধ্যে সৃষ্টি হলো আক্ষেপ। আক্ষেপ ক্রমশ বাড়তে বাড়তে তৈরি হয় ক্ষোভ, এবং তারপরে আসে বিরক্তি। বিরক্তি এসে আপনার মনকে যেন ঘন কুয়াশার চাদরে ঢেকে ফেলে, আর তখনই আপনি স্বচ্ছ দৃষ্টি দিয়ে সঠিক বস্তু চিনতেই পারেন না, বুঝতে পারেন না কোনটি ভালো আর কোনটি মন্দ। আক্ষেপ, ক্ষোভ, বিরক্তির নাগপাশ থেকে নিজের জীবনকে মুক্ত করে নিন, কারণ জীবন বড়ই ছোট্ট একটি সময়। আপনার চারপাশের মানুষের প্রভাব ও প্রতিপত্তি দেখে কখনোই নিজেকে ছোট ভাববেন না, আর নিজেকে ছোট মনে করে বড় হওয়ার নেশা যেন কখনোই আপনাকে দিকভ্রান্ত করার সুযোগ না পায়। সেই দিকে রাখুন কড়া পাহারা। মুখ এবং মুখোশের পার্থক্য যদি আপনি সঠিকভাবে করতেই না পারেন, তাহলে জীবনের প্রতিটি পর্যায়ে আপনি হোঁচট খাবেনই। আপনার ইচ্ছে পূরণের ব্যস্ততায় যদি আপনার বিশ্বাস এবং ভরসা ভুল মানুষকে করে বসে, তাহলে দুঃখ এবং যন্ত্রণা হবে আপনার নিত্যসঙ্গী। ঠাকুর বলছেন, সহজ না হলে সহজকে চেনা যায় না। আপনার মন যদি বিরক্তির কুয়াশার চাদরেই ঢাকা থাকে, তাহলে আপনি মনের আলো বা আত্মদীপ কিভাবে জ্বালাবেন? কারণ অবিশ্বাসের ঝোড়ো হাওয়া আপনার মনের আলোকে জ্বালাতে দেবে না। মানুষের ভেতরে রয়েছে নারায়ণ, দেহটি তার আবরণ, যেন লণ্ঠনের ভেতরে আলো জ্বলছে, অথবা সারসির ভেতরে রয়েছে বহুমূল্য জিনিস। এই নারায়ণকে সঠিকভাবে চিনে নিতে হলে চাই ভক্তি আর বিশ্বাস। শনিবার 22শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ, বেলা প্রায় 9টা। বলরামের পিতা এসেছেন। রাখাল, হরিশ, মাস্টার, লাটু সবই এখানে রয়েছেন। শ্যামপুকুরের দেবেন্দ্র ঘোষও এসেছেন। ঠাকুর দক্ষিণেশ্বরে পূর্ব বারান্দায় ভক্তদের সঙ্গে বসে রয়েছেন। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, ভক্তি কিসে হয়? ঠাকুর হাস্যমুখে বললেন, ভক্তিতে শুধু এগিয়েই যেতে হয়। সাতদেউড়ির পাড়ে রাজা থাকেন। সাতদেউড়ি পার হয়ে গেলে তবে তো তোমরা রাজাকে দেখবে। রাজাকে দেখতে গেলে এই 7টা দেউড়ি তোমাদের পার করতে হবে। ঠাকুর বলে চলেছেন, বড় এক দিঘি রয়েছে। সেই দিঘিতে রয়েছে বড় বড় মাছ, কিন্তু সব মাছই রয়েছে গভীর জলে। চার ফেলে সেই মাছ ধরতে হয়। সেই চার কিসের জানো? সেই চার হলো প্রেম আর ভক্তিরূপ চার। প্রেম আর ভক্তিরূপ চার যদি তোমরা জলে ফেলো, তাহলে দেখবে বড় বড় মাছ ঠিক তোমাদের সামনে এসে ধরা দেবে। তাই জীবনে যদি ভালো কিছু পেতে চান, তাহলে হতাশা, আক্ষেপ, ক্ষোভ, বিরক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। অন্যের কি আছে আর আপনার কি নেই, সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ফেলুন। তার পরিবর্তে বরং আপনি এটা দেখার অভ্যেস করুন যে আপনার কি কি আছে, আপনি কি কি পেয়েছেন। এই দৃষ্টি পরিবর্তন হবে সহজ সরল জীবনযাপনের মধ্যে দিয়েই। সহজ সরল জীবনযাপনের প্রতিমূর্তি মা শারদা। মা শারদা বলছেন, অন্য কাউকে নিজের চেয়ে নিচু ভেবে বা কম ভেবে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়, ঠিক তেমনি নিজেকেও কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না। নিজের সম্বন্ধে সবসময় উঁচু ধারণা রাখবে, কিন্তু অন্যদের সম্বন্ধেও ঠিক একই রকম উঁচু ধারণা রাখতে হবে। তাহলেই বিনয় বা নম্রতা আপনি আসবে। যারা মহান, এই নম্রতা তাদের চরিত্রের অলংকার। সবসময় দেখবে যে জল নিচু জায়গাতেই জমে, অর্থাৎ মহৎ গুণাবলী নম্র বা নিরহংকারদের বরণ করে নেয়, তাদেরই ভূষণ হয়ে যায়। আর অহংকার শূন্য নম্র মানুষকে সকলে ভালোবাসে। জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি জানো?
জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো ভালোবাসা, কারণ ভালোবাসাই হলো সেই শক্তি যে শক্তিতে এই জগৎ সংসার গড়ে উঠেছে। তবে সংসারে চলতে গেলে সাবধানতা চাই। এই জগতে বাঁচতে গেলে কিন্তু চারিদিকে চোখ রেখে চলতে হয়, সাবধানে থাকতে হয়। কিন্তু সরলতা অর্থে বোকামি নয়, নম্রতা অর্থে ভীরুতা নয়, আর সাবধানতা অর্থে আত্মকেন্দ্রিকতা নয়। আর সেই জন্যই স্বামীজি বেলুড় মঠে কোনো এক ভক্তকে মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বললেন, তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। উপরে রয়েছে মহা শান্ত ভাব, কিন্তু ভেতরে সংহার মূর্তি। ঠাকুর এবং মায়ের আশীর্বাদে অন্তরের আলোকে যেন জ্বালিয়ে রাখতে পারি, এই কামনা করেই আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।